হ্যালো, এখন আমরা করব 13 দাগের যে প্রথম অঙ্কটা বলেছি সেটা কি বলেছে, সেটা হাইট এন্ড ডিস্টেন্সের একটা ম্যাথ বলা আছে। কি বলা আছে যে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ার তার অগ্রভাগ মাটি স্পর্শ করে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে পড়েছে, মানে দুমড়ে গিয়েছিল, এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই অঙ্কগুলো তাহলে আগে বুঝে নেবে ছবিটা কি আছে। দেখে নাও, এটা হচ্ছে আমাদের খুঁটি, এবি হচ্ছে আমাদের খুঁটি, এটা ধরে নিচ্ছি এবি। এখান থেকে সি পয়েন্টে ভাবছি যে খুঁটিটা দুমড়ে পড়ে গেছে, তাহলে পড়ে গেছে এইরকম, যে পড়ে পড়ে যাওয়ার ফলে সেটা কত কোণ উৎপন্ন করেছে, সেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সিডি। আচ্ছা, এই যে টোটাল লেন্থটা ছিল, এই যে এ আর বি থেকে যে টোটাল লেন্থটা বলা ছিল সেটা কত বলা ছিল, 126 ডেসিমিটার। তাহলে এখানে লিখে নেবে যে এবি হচ্ছে খুঁটি, এবিসি যেমন হচ্ছে খুঁটিটি, সি পয়েন্টে ভেঙে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এসির যা দৈর্ঘ্য হবে, মানে এসি যা দৈর্ঘ্য হবে সেটাই সমান হচ্ছে সিডি। এটাই তো ভেঙে গিয়ে এখানে পড়ে গেছে, তাহলে এসি সমান হচ্ছে সিডি। আচ্ছা, তাহলে কোণ উৎপন্ন করেছে, তাহলে কোণ বি ডি সি কোণটা, এই যে কোণটা, এই কোণটা কত হচ্ছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি লিখে নিচ্ছি যে কোণ বি ডি সি সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে বিসিডি। তাহলে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি থেকে পাই কি পাচ্ছি, সাইন থিটা। আমাকে বের করতে হবে কি, আমাকে এই যে এই সিডি ভ্যালু বের করতে হবে, তার জন্য লাগে যে সাইন থিটা, মানে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে কি, লম্বর পরিমাণ কি, লম্ব হচ্ছে আমার বিসি, আর এখান থেকে কি হচ্ছে সিডি। আচ্ছা, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। ঠিক আছে, আচ্ছা, এই যে এখান থেকে যে বিসিটা সমান ওই কি, পুরোটা থেকে আমি যদি এই উপরের অংশটা বাদ দিই তাহলে সেটাই তো আমার বিসি। তাহলে আমি লিখতে পারি এ বি মাইনাস এসি। পুরোটা থেকে যদি ওই উপরের অংশটা বাদ দিই তাহলে আমি এইটা পেয়ে যাচ্ছি বিসিটা। আর সিডি সমান, সেটা হচ্ছে সিডিটা লিখে দিচ্ছি সিডি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখে নাও, এরপরে আমার কি পড়ে যাচ্ছে, তাহলে আমরা আমরা এগুলো লিখেছিলাম যে এসি বা সমানই হচ্ছে আমার সিডি। তাহলে আমি এসি জায়গায় সিডি লিখতে পারি, তাহলে হাফ এ বি মাইনাস অফ সিডি বাই সিডি। আচ্ছা, তাহলে এটা কোনাকুনি যদি গুণ করি, কোনাকুনি গুণ করলে এখানে কি চলে আসবে, দেখো কোনাকুনি গুণ করলে চলে আসছে এই দুইটা উপরে পুরোটার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2ab মাইনাস 2cd সমান হচ্ছে কি, সিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে 2ab, এই সিডিটা ওইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3cd। ঠিক আছে, তাহলে এখান থেকে, আচ্ছা এবির তো আমার ভ্যালু জানি, আমাকে সিডি, তাহলে আমি সিডি ভ্যালুটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি 3cd সমান এবির ভ্যালু কত, এবির ভ্যালু তো 126 বলাই ছিল, পুরো খুঁটিটার যে দৈর্ঘ্য সেটা 126 বলা ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি যে সিডি সমান কি হচ্ছে, 2 × 126 বাই হচ্ছে কত, 3, 3 × 4 = 12, 3 × 2 তাহলে 42। তাহলে কত আসছে, সিডির ভ্যালু কত আসছে, 84। সিডির ভ্যালু কত চলে আসলো, 84। তাহলে সিডিটা আমার কি ছিল, সিডিটা হচ্ছে এটা, মানে এই পয়েন্টটা ছিল সিডি। তাহলে এটা আমি কত পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম 84। ঠিক আছে, তাহলে আবার সিডি যা হবে এসির ভ্যালু তো তাই হবে, সিডি যা হবে এসির ভ্যালু তো তাই হবে, তাহলে এসি সমান হচ্ছে 84। তাহলে খুঁটিটা কত দূরে দূরে পড়ে, তার মানে এখান থেকে বিসি সমান কি হয়ে যাচ্ছে, বিসি সমান হয়ে যাচ্ছে আমার 126 মাইনাস হচ্ছে 84, মানে হচ্ছে কত, মানে হচ্ছে চলে আসছে 42। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কত চলে আসছে, ভ্যালুটা চলে আসছে 42, মানে এইখানে মানে বিসি এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত চলে আসলো, এই দৈর্ঘ্যটা চলে আসলো 42। ঠিক আছে, তার মানে আমি এখানে একটা অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে আমাকে কি বলেছিল, দেখে নাও, তারপরের ক্ষেত্রে বলেছিল, তাহলে একই ত্রিভুজ ধরবো, যে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে কি পাবো, এর ক্ষেত্রে আচ্ছা, এবার আমাকে ভূমিটা বের করতে হবে যে কত দূরে এসে মাটিটা স্পর্শ করেছিল, তাই তো। তাহলে সেখান থেকে বের করতে হবে tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, তার লম্ব এখন তো আমি বিসি এর মান তো পেয়ে গেছি। তাহলে লম্ব ভূমিটা কি ছিল, ভূমিটা ছিল আমাদের বিডি। ছবিটা দেখে নেবে, ভূমিটা ছিল আমাদের বিডি, তাহলে 1/√3 সমান কত চলে আসবে, বিসির ভ্যালু পেয়ে গেছি 42, আর বিডির ভ্যালু আমাকে চেয়েছে বের করতে হবে। তাহলে বিডি সমান কি হয়ে যাবে, বিডি সমান হয়ে যাচ্ছে
42√3। তাহলে প্রথমে যে অ্যান্সারটা সেটা দণ্ডটি ভূমি থেকে কত 42 মিটার উপরে কি হচ্ছে ডুবে পড়েছিল, আর হচ্ছে কত কত দূরে মাটি স্পর্শ করেছে 42√3 মিটার দূরে হচ্ছে মাটি স্পর্শ করেছে। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্কটা। তারপর দেখে নেবো এই পুরোটা হচ্ছে। তারপর হচ্ছে 13 দাগের যে দুয়ের অঙ্কটা বলেছে, নেক্সট যে হাইট এন্ড ডিস্টেন্সের ম্যাথটা বলেছে সেটা কি বলেছে দেখো। সেটা বলেছে যে দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব কত বলেছে 150 মিটার, একটির উচ্চতা অন্যটির হচ্ছে 3 গুণ, স্তম্ভদ্বয়ের পাদদেশে সংযোগকারী সরেখাংশ মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত বলা আছে। উন্নতিকোণ আহ, উন্নতিকোণ হচ্ছে পরস্পর হচ্ছে পূরক। আচ্ছা, পূরক কোণ। ছোট স্তম্ভটির উচ্চতা আমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখে নাও একটার থেকে আরেকটা হচ্ছে বড়, কত বলেছে 3 গুণ বলেছিল। ঠিক আছে, আমি একটা রাফলি একটা ছবি এঁকে নিচ্ছি। এটা কোনো একটা পয়েন্ট থেকে নিচ্ছি, এরকম একটা কোনো একটা পয়েন্ট থেকে এটা উন্নতি কোণগুলো পরস্পর পূরক কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি আমি থিটা ধরি, এই কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা, পূরক কোণ ছিল। ঠিক আছে, আমি এছাড়া যে ছোট কোণ এটা ছিল এবি, আর যে বড় যে স্তম্ভটা ছিল সেটাও মনে করছি পি কিউ বা সিডি, যা খুশি নাম দিতে পারো তোমরা। এই পয়েন্টটা মনে করছি সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে প্রথম যে ত্রিভুজটা পাচ্ছি যে বড় স্তম্ভটার ক্ষেত্রে যে এটা কত হচ্ছে, এটা পি কিউ সি। তাহলে আমি ধরে নিচ্ছি যে ত্রিভুজ পি কিউ সি, হ্যাঁ এটার ক্ষেত্রে আচ্ছা কি কি ডাটাগুলো পেয়েছি আগে লিখে নিচ্ছি। তো লিখে নিচ্ছি যে বৃহত্তম স্তম্ভটি হলো পি কিউ, লিখে নিচ্ছি আগে এগুলো। আর অপর স্তম্ভটি হচ্ছে এবি। একটা থিটা কোণ উৎপন্ন করেছে আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছে। আমি কোণগুলো লিখে নিচ্ছি আগে। লিখছি যে কোণ পি সি কিউ সমান হচ্ছে থিটা, আর একটা কোণ এ সি বি সমান হচ্ছে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আর এই কোণটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর বি কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আশা করি জানা আছে। তাহলে আমি এখান থেকে আমি প্রথমটার ক্ষেত্রে আমি যদি এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে কি ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রে আমি যদি ট্যান থিটা বার করি, ট্যান থিটা ভ্যালু কত, ট্যান থিটা সমান হচ্ছে কত থিটা ভ্যালু থিটাই, তাহলে সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে কত পি কিউ বাই হচ্ছে কিউ সি, পি কিউ বাই কিউ সি। তাহলে এখান থেকে তাহলে পি কিউ এর ভ্যালু কত চলে আসবে, পি কিউ সমান কি হয়ে যাবে, পি কিউ সমান হয়ে যাচ্ছে কিউ সি ইন্টু হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, আচ্ছা। কিন্তু ওখানে প্রথম রেখে তো বলা ছিল যে এই খুঁটিটা এর হচ্ছে কত এই খুঁটিটার 3 গুণ হচ্ছে এটা, মানে এ বি একটা এখান থেকে একটা মানে আমরা পাবো যে পি কিউ সমান কি হবে, পি কিউ সমান হয়ে যাচ্ছে 3 ইন্টু এবি। ঠিক আছে, এই একটা ম্যাথ একটা এটা বলা ছিল। তাহলে আমি এখান থেকে পি কিউ এর জায়গায় আমি লিখতে পারি 3ab সমান হচ্ছে কিউ সি ট্যান থিটা। আচ্ছা, আচ্ছা এই এই পুরোটা লেন্থটা বলা হচ্ছে 150, তাহলে এটা 75 হলে এটা হচ্ছে 75, মানে কিউসির ভ্যালু আমি বলা আছে ওখানে। তাহলে কত বলা হচ্ছে 75 ট্যান থিটা, এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3ab। তাহলে এখান থেকে এবি সমান কত হয়ে যাচ্ছে 25 ট্যান থিটা। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমার 1 নম্বর। তারপরে ক্ষেত্রে কি করবো, আমি এই সাইডে ত্রিভুজটা এই ত্রিভুজটা ধরে নিচ্ছি, ছোট ত্রিভুজটা, সেটা হচ্ছে কত ত্রিভুজ এ বি সি এর। তাহলে এর ক্ষেত্রে আমি কট থিটা সমান বের করে নিচ্ছি। তাহলে কট থিটা সমান কি হয়ে যাবে, আচ্ছা ট্যান থিটা যদি করি কি করবো, ট্যান থিটা করে নিচ্ছি। ট্যান থিটা ভ্যালু তো 90 ডিগ্রি মাইনাস থিটা, তার জন্য কট থিটা হয়ে যাচ্ছে। সেটা হয়ে যাচ্ছে কত লম্ব বাই ভূমি, মানে এ বি বাই হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কট থিটা সমান হচ্ছে এবি। এবির ভ্যালু কত, এবির ভ্যালু আমি জানি না।
বিসি সমান আমি জানি বিসি সমান কত হচ্ছে 75। তাহলে কোনাকুনি যদি গুণ করি এখান থেকে এবি সমান একটা সমীকরণ আসবে, সেটা কত কত চলে আসবে 75 75 cot থিটা। এটা আমার 2 নম্বর সমীকরণ। আচ্ছা আমি যদি দেখো এটা ছিল, তাহলে 1 আর 2, আমি 1 আর 2 নম্বর সমীকরণকে কি করছি গুণ করে দিচ্ছি। যদি গুণ করে দিই তাহলে 1 ও 2 নম্বর লিখে নেবে, 1 ও 2 নম্বর সমীকরণকে 1 ও 2 নম্বর সমীকরণকে গুণ করে পাই। 1 ও 2 নম্বর সমীকরণকে গুণ করে পাই কি পাচ্ছি যে এবি স্কোয়ার সমান কি হয়ে যাচ্ছে 25 tan থিটা ইন্টু 75 cot থিটা। ঠিক আছে, তাহলে এবি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 25 tan থিটা। আচ্ছা cot থিটাটা আমি ভেঙে নিতে পারি, তো cot থিটা হয়ে যাচ্ছে 1/tan থিটা, তাহলে 1/tan থিটা। ঠিক আছে, তাহলে এটা tan থিটা কেটে যাচ্ছে। আচ্ছা তাহলে এটা এটা কত চলে আসবে, তাহলে এবি এবি সমান কত রুট চলে আসবে, রুট হচ্ছে 25, 75কে আমি লিখতে পারি 25 × 3 লিখতেই পারি। তাহলে এখান থেকে কত চলে আসবে 25√3। তাহলে এবির যে ভ্যালুটা আসলো, এবির ভ্যালুটা কত আসছে, এবির ভ্যালুটা আসছে 25√3। তাহলে আমি এবির মান পেয়ে গেছি। আর এবির যদি মান পেয়ে যাই তাহলে আমি পিকিউ এর মানও পেয়ে যাবো। তাহলে পিকিউ এর সমান কি হয়ে যাবে, পিকিউ সমান হয়ে যাচ্ছে আমার কত 3ab, এটা ছিল। তাহলে এখানে মান বসিয়ে দিই, তাহলে 3 ইন্টু এবির ভ্যালু পেয়েছি আমরা কত 25√3। তাহলে কত চলে আসছে 75√3। মানে যে বড় স্তম্ভটা ছিল, বড় স্তম্ভটা কত হবে, বড় স্তম্ভের উচ্চতা হবে হচ্ছে 75√3 মিটার, আর ছোট স্তম্ভটার উচ্চতা কত হচ্ছে 25√3 মিটার। ঠিক আছে, তো লিখে নেবে। ওকে, তো দেখা হবে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে।